লাবুবু সেই আনকোরা সুন্দর চরিত্র, যার জন্য পপ মার্টের আয় এবছর $400 কোটি ছাড়ানোর পথে। সেই জোয়ারে তরুণ শিল্পী রানিও নিজের তৈরি চরিত্র আকিডু দিয়ে আলোচনায়। তার মতে আকিডু এক অন্তর্মুখী ছেলের গল্প, যে সবসময় অন্যের দৃষ্টির ভেতরে নিজেকে খোঁজে। এখন চীনের সরবরাহ ব্যবস্থার সুবিধা নিয়ে পূর্ণাঙ্গ স্টুডিও গড়ে তুলেছেন তিনি। আমি প্রথম আকিডু আঁকতে শুরু করি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে পড়ার সময়। 5 রুমমেটের সঙ্গে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকতাম। নিজের বাথরুমে ছোট্ট স্টুডিও বানিয়ে প্রথম আকিডু আঁকি। পরে চীনে ডিজাইন ও প্রোডাকশন সুবিধাজনক হওয়ায় সেখানে ছোট স্টুডিও খুলে কাজ শুরু করি, যদিও আসল পরিকল্পনা ছিল থাইল্যান্ডে থাকতে। রান ইউয়ের মতো ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি নতুন কোম্পানিগুলোও বাজারে নিজেদের জায়গা খুঁজছে। সিগু ওয়ার্কস নামের এক আর্ট টয় কোম্পানি বাজারে এনেছে অ্যাংরি এমি নামে নতুন চরিত্রের খেলনা। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা জানান, পপ মার্ট শিল্পটিকে বড় পরিসরে নিয়ে গেছে ঠিকই, তবে সৃজনশীলতা ও মানের দিক থেকে তারাও সমানে টক্কর দিতে প্রস্তুত। অন্তত কিছু পর্যায়ে পপ মার্টকে ছাড়িয়ে যাওয়াই তাদের লক্ষ্য বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, চীনের শক্তি এখন শুধু উৎপাদনশীলতায় নয়, বরং সৃজনশীলতা, বাজারে দ্রুত প্রবেশের ক্ষমতা এবং ডেটা নির্ভর প্ল্যাটফর্ম ব্যবহারেও। তবে শিল্পীরা সতর্ক করছেন, বাজারে এক ধরনের নকল লাবুবু তৈরির প্রতিযোগিতাও চলছে। জনপ্রিয় হলেই দ্রুত তার প্রতিলিপি ছড়িয়ে পড়ছে। এতে আসল শিল্প ভাবনা হারিয়ে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।